আমাদেরকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার ভাষা দিয়েছেন। এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম নয় যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেন নাই, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এই জবান দেওয়ার পরে এই জবানকে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে, এই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। কোন খারাপ কথা বললে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেন না, ভালো কথা বললে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেন না। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তি দান করেছেন। ভালো বলি আর খারাপ বলি, যা ইচ্ছা তাই বলতে পারি, ঠিক কিনা? কিন্তু এরপরে এই শক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখবেন যে মানুষ এই শক্তি দ্বারা যদি ইচ্ছা করে ভালো কথা বলে, এই জবানকে ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। এই সুযোগ আছে এই জবানকে অন্য পথে, খারাপ পথে ব্যয় করে আল্লাহ তাআলা অসন্তুষ্টির পাত্রে পরিণত হবে। এই সুযোগ আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। কিন্তু এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। এই জবানকে ব্যবহারের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্দেশনা প্রদান করেছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হাদিস সহিহ বুখারীর 6474 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يضمن لي بين لحييه وبين رجليه أضمن له الجنة سبحان الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দুই চরণের মাঝখানে অঙ্গ তথা জবান এবং দুই পায়ের মাঝখানে অঙ্গ তথা লজ্জাস্থান, এই দুই অঙ্গ তার জামানত আমাকে দিবে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের জামানত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে যদি জবানকে আমরা কন্ট্রোল করতে পারি, জবানের জামানত আমরা যদি দিতে পারি, তাহলে আমাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জবানের হেফাজত করবে, জবানের জামানত আমাকে দিবে, আমি তাকে জান্নাতের জামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জবান অনেক বড় নিয়ামত। এই জবান থেকে যা ইচ্ছা তাই বলতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানকে ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিসে নাজাত পাওয়া যাবে? কোন জিনিসে নাজাত পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে প্রথম যে কথাটা বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أملك عليك لسانك। ওকাইনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসে নাজাত পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, জবানকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। সুতরাং আমরা কি মুক্তি চাই? আমার প্রিয় ভাই, আমরা কি মুক্তি চাই? কথা বলেন। তো মুক্তি পেতে হলে আমাদের কি কি করতে হবে? জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে নিয়ন্ত্রণ করতে হবে।
মনে যা ইচ্ছা তাই বলতে পারবো। এই জবান আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে জবান আল্লাহ তাআলা দেন নাই, মনের ভাব তারা প্রকাশ করতে পারে না। মনে অনেক ইচ্ছা, অনেক কিছু চায়, কিন্তু মানুষের সামনে ব্যক্ত করতে পারে না। আপনি আমি এটা ব্যক্ত করতে পারি, এটা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ আর নিয়ামত। কি বলেন? এই জবানকে হেফাজত করতে হবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। এমন একটা আমলের কথা বলে দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমলটা করলে, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমল আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে, এমন একটা আমলের কথা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ উপদেশ দিয়েছেন, অনেক লম্বা উপদেশ দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে বলেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি। হে মুআয, এতক্ষণ এত লম্বা যে উপদেশ দান করলাম, এর সার সংক্ষেপ, এর মূল কথাটা কি তোমাকে বলে দিব না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূল, ইয়া নবিয়াল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি কথাটা, মূল কথাটা বলে দিন। খুব খেয়াল করে শুনুন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাফাযা বিলিসানিহি, রাসূলুল্লাহ তার জবানকে ধরেছেন, হাত দ্বারা ধরেছেন। ওয়ালা কুফা আলাইকা হাদা, জবান ধরে বলছেন, এটাকে তুমি কন্ট্রোল করো, এটাকে সংযত রাখো, হেফাজত করো, জবানটাকে হেফাজত করো। ফাকুলতু ইয়া নবিয়াল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা পরে বললেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জবান থেকে, আমরা মুখ দ্বারা যে কথা বলি, এই কথার কারণে কি আমাদেরকে পাকড়াও হতে হবে? আমাদের কি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের কি এই কথার কারণে আমাদেরকে মুআখাযা করা হবে, প্রশ্ন করা হবে, আমাদের কি জবাবদিহিতা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা সাকিলাকা উম্মুকা ইয়া মুআয। রাসূলুল্লাহ রাগ হয়ে গেলেন, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেল, এই কথা বললেন। ওয়াহাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। ও মুআয, তুমি জিজ্ঞাসা করেছো এই কথার কোনো হিসাব নিকাশ হবে কিনা? শোনো শোনো, জাহান্নামের ভিতরে উল্টা করে, অধমুখী করে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধুমাত্র, কেবলমাত্র এই মুখের জবানের কথার কারণে, এই কথার কামাইয়ের কারণেই অনেক মানুষকে জাহান্নামে উল্টা করে, অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ।